আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। গতকাল সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতেছিলাম বৃষ্টি হইতেছিল। তো সিজামণিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তো আমি উঠেছিলাম। তো এখন অসুস্থ হওয়ার পর সিজামণিকে আমি আগের মতো প্রতিদিন স্কুলে দিতেছি না বা বাংলাও পড়তে দেই না। যেদিন বেশি খারাপ লাগে ওই দিন দেই না, আর নয়তো দিয়ে আসি। তো সিজামণিকে বলতেছিলাম তুমি কি স্কুলে যাবে নাকি যাবে না, সে বলতেছিল যাবে। তো বৃষ্টি দেখে তো আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছিল। আমি একটু বৃষ্টির পানিও ধরতেছিলাম, তবে এটা হইতেছে আমার বারান্দা দিয়ে না, এটা হইতেছে আমাদের বড় বারান্দা দিয়ে ধরতেছিলাম, কারণ আমার বারান্দায় তো পুরাই নেট লাগানো, বিড়াল পালি, এটার জন্য হইতেছে পুরো বারান্দায় নেট লাগিয়ে দিয়েছি। এখন আর বৃষ্টি আসলে হাত বের করার কোনো জায়গা নেই, এটার জন্য বের করতে পারি না। তো ইচ্ছে আছে এখন থেকে আর বিড়াল পালবো না, যেহেতু আমার শরীরটা বেশি ভালো থাকে না, বেশিরভাগই অসুস্থ থাকি সেই জন্য। তো আমি এই ভিডিওটা পরে করেছিলাম সিজদামণিকে যখন স্কুলে দিয়ে আসি, তখন সিজদামণি বলছে আমাকে বারবার তুমি কিন্তু বৃষ্টিতে ভিজবা না, বাসায় চলে যাবা। তো আমি তো তার কথা শুনি নাই, আমি আসার টাইম হইতেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে তারপর দিয়ে ভিডিও করতে করতে আসতেছিলাম। মাশাআল্লাহ বৃষ্টি দেখে কিন্তু অনেক ভালো লাগতেছিল। এই যে আমাদের বাসার সামনে যে ড্রেনটা আছে, যখন বৃষ্টি হয় অনেক, তখন কিন্তু ড্রেনটা পুরো ভরে যায়, ভরে হইতেছে ড্রেনটা দেখা যায় না। তখন এখান দিয়ে মানুষ তত একটা যাতায়াত করে না, খুবই কম, আর করলেও একদম সাইড দিয়ে করে। আমার চ্যানেলে বা আমার পেজে আগের অনেক ভিডিও আছে, ওগুলোতে কিন্তু বৃষ্টি হলে কেমন পানি হয় আমি ভিডিও করেছিলাম। তো আমরা যে বাসায় থাকি, শুধু ওই বাসায় না, অনেক বাসায় আছে পুরো গ্যারেজের ভিতরে পানি চলে যায়। আমাদের বাসায় কিন্তু সিঁড়ির সামনে পানি চলে যায় যখন অনেক বৃষ্টি হয় তখন। এবার অনেক দিন হয়েছে এরকম হয় নাই বৃষ্টি, তো ইচ্ছে ছিল একদিন বৃষ্টিতে ভিজবো। শরীর ভালো থাকে না, মন ভালো থাকে না, সেই জন্য না আর বৃষ্টিতে ভেজা হয় না। আর এখন তো বৃষ্টি আসলেই সব জায়গায় দেখা যায় বিদ্যুৎ চমকে অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ঘটতেছে, এটার জন্য আর বের হওয়া পড়ে না। কারণ আমি ভিজলে সিজদামণি ভিজবেই, আর সিজদামণি তো আগে থেকেই ভিজতে চাইতেছিল, তার জন্য আর আমি বের হই না। আর বৃষ্টি দেখে অনেক অনেক ভালো লাগতেছিল। সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কে কে বৃষ্টি পছন্দ করেন। আর এই তো বৃষ্টি দেখতে দেখতে আস্তে আস্তে কিন্তু আমি আমার পছন্দের সেই শিউলি ফুল গাছটার সামনে চলে এসেছি। আজকে কিন্তু গাছের নিচে কোনো ফুল পড়েনি, এই গাছটার মধ্যে 12 মাসই ফুল হয় সিজদামণির স্কুলের সামনে। তো আমি তো অনেক ভিডিও করেছি শিউলি ফুল নিয়ে, যেহেতু শিউলি ফুল আমার অনেক পছন্দের ফুল। তো ভাবতেছিলাম আজকে বৃষ্টি হইতেছে, আজকে একটাও ফুল নাই, যদি একটু পাইতাম তাহলে তো ভালোই হতো, ভিডিও করতে পারতাম। তো শুধু গাছটারই ভিডিও করলাম, ভালোই লাগতেছিল বৃষ্টি ভেজার সকাল। আমি তো প্রথম প্রথম ভাবছিলাম আজকে সকালেও মানে বৃষ্টি হবে, পরে দেখলাম যে না, আজকে আর বৃষ্টি হয়নি। আজকেও কিন্তু পুরো মেঘলা মেঘলা ছিল সকালটা, তবে বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে ভালোই হতো, দেখা যেত সিজদামণি হয়তো বা স্কুলে যেতে চাইতো না। আর আজকে তো সিজদামণিকে স্কুলে দেওয়ার আগে ডিসি ধরে মাই। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই একটার পর একটা দুর্ঘটনা ঘটতেছিল, জানি না আজকে সারাটা দিন কীরকম পার হবে। সে প্রথমে হইতেছে চা ফালায়, অবশ্য চাটা সে ফালায় নাই, সে চা রেখে হইতেছে ওয়াশরুমে গেছে, আইসা চা খাবে, আমি আর দেখিনি, আমার হাতে লেগেই চা পড়ে গেছে, এটার জন্য তারা দিচ্ছি মাই। তারপর হইতেছে একটা ভিডিও স্ট্যান্ড, সেটাও আমার হাতেই ভাঙছে, সে ভাঙে নাই, মানে সে খাটার উপরে রাখছে সেই জন্যই তো ভাঙছে, তার জন্য দিছি মাই। তো স্কুলে বকা দিতে দিতে নিয়ে গেছি, পরে খারাপও লাগতেছিল, কি করব, আসলে বড় হইতেছে এখন, মাঝে সাঝে তো তারও বোঝা লাগবে, একটা কিছু গুছিয়ে রাখা লাগবে। তো মাশাআল্লাহ সিজদামণি যথেষ্ট পরিমাণ ভালো, সে গুছিয়ে রাখে, কিন্তু ইদানিং একটু মোবাইলের ইয়েটা বেশি পড়ে করে না। আর এই তো আমার খুব পছন্দের একটা অভ্যাস, আমার কাছে খুব ভালো লাগে আমার অভ্যাসটা, বৃষ্টি আসলে হইতেছে পা ভিজাইতে ভিজাইতে যাই। তো একটুখানি পানি ছিল, তখন একটু পা ভিজাইতেছিলাম। তো সিজদামণি তো ছিল না তখন আর সাথে, যেহেতু তাকে দিয়ে আসছিলাম আমি, তো সিজদামণিও আমার সাথে পা ভিজাইতো। তো অনেকেই কিন্তু আছেন এরকম, বৃষ্টি আসলে বৃষ্টির পানিতে পা ভিজাতে পছন্দ করেন, আমার কাছে ভালো লাগে। তো এখানে আর পানি ছিল না, যেহেতু ওকে দিয়ে আসতে আসতে বৃষ্টিটা কমে গেছিলো। আর এখানে কিন্তু গাছের অনেক পাতা পড়েছিল, আমার কাছে অনেক ভালো লাগে, মানে বৃষ্টি মানেই ভালো লাগে। আর বৃষ্টির মধ্যে বাইরে ঘুরতে তো আরও ভালো লাগে। তো দেখা যায় হয়তো বা আমার কাছে ভালো লাগে, অনেকের জন্য কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, বৃষ্টি আসলে দেখা যায় কোনো কাজে বের হওয়া যায় না, কিছু করা যায় না। এই তো বৃষ্টির সকালটা সুন্দর লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল, চারপাশে পুরো পানি, তারপর হইতেছে গাছের পাতাগুলোও পড়েছিল, অনেক ভালো লাগতেছিল। বৃষ্টির সকাল হোক বিকাল হোক, বৃষ্টি মানেই ভালো লাগা আমার কাছে। আর ইদানিং তো খুবই চাপে আছি, আর যেটা বলতেছিলাম যে সকাল সকাল এরকম সিজদামণিকে মাইকটা আজকে দিছি। আর এই ভিডিওটা তো আমি গতকালকে করেছিলাম, আজকে শেয়ার করতেছি ওভার ভয়েস দিয়ে। কালকে একবার না, মানে 2-3 বার ওভার ভয়েস দিছিলাম, পরে আবার ডিলিট করে দিচ্ছি, কারণ ইদানিং আমি কমেন্ট ব্লক নিয়ে অনেক ঝামেলায় আছি। 2-3টা কমেন্ট করার পরেই হইতেছে একদম কমেন্ট ব্লক হয়ে যেতেছে, এটার জন্য ভাবছি কোনো লাইভে গেলে অনেকক্ষণ আর কমেন্ট করব না, পরে নিজের জন্যই নিজের আসলেই ক্ষতি। এখন থেকে চেষ্টা করব যেটা নিজের ভিডিও যেগুলো থাকবে, কন্টেন্ট থাকবে, ওগুলো দিয়েই কিছু একটা করা। আমি সবসময় নিজের ভিডিওই ছাড়ি, আমি কিন্তু অন্য কারো ভিডিও কখনোই কপি করে ছাড়ি না। তো মানে অন্য টাইমে অনেক থাকছি লাইভে, কখনো এরকম হয় নাই।
হয়েছে মানে এরপরে 1-2 ঘন্টা পর ঠিক হয়ে গেছে। আজকে 4-5 দিন হয়ে গেছে, ঠিকই হইতেছে না। বরঞ্চ আমি তো ট্রাই করতেছি সবার পরিবারে গিয়ে করার, 1-2টা করতে পারি, এরপর আবার ইয়ে হয়ে যেতেছে, কমেন্ট ব্লক হয়ে যেতেছে। এটা আমার নিজের জন্য ক্ষতি। আর তো এখানেও কিন্তু বৃষ্টির পানি জমেছিল। আর এখানে হইতেছে এলেক্স আর তার মেয়ে মেয়ে না ছেলে অরিও, ওকে নিয়ে হইতেছে এই যে নালার সামনে দাঁড়াইছিল। তারা হইতেছে মা মেয়ে মিলে একটু দুষ্টামি করতেছিল। আমাদের এখানে কিন্তু অনেক কুকুর, যেহেতু আমাদের বিড়ালগুলো বেঁধে রাখতে হয় এই ওদের ভয়ে, কারণ এই পর্যন্ত আমার অনেকগুলো বিড়াল কামড় দিয়ে মেরে ফেলছে কুকুররা। আমাদের বাসার সামনেই থাকে। এই তো অরিও ও আর হচ্ছে এলেক্স, এরা হচ্ছে মা মেয়ে, এরা হইতেছে ঘুরতেছে। তো সব কিছু মিলিয়ে চেষ্টা করেছি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। জানি না ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা হইতেছে অনেক দিন যাবত আমার সাথে আছেন, আমার পরিবারের সাথে অনেকেই আছেন, প্রতিদিন কিন্তু আমাকে কমেন্ট করে যাইতেছেন। আমি যাদের পরিবারে না যেতে পারতেছি তারাও আমাকে এসে কমেন্ট করতেছেন, অনেক অনেক ধন্যবাদ। আসলে এই ফেসবুক বা ইউটিউব এই জগতে না আসলে বোঝা যেত না যে এখনকার যুগে এখনও কিছু ভালো ভালো বন্ধু পাওয়া যায় যারা কিনা সবসময় পাশে থাকে। আমি তো সবসময় সবার পরিবারে যাওয়ার চেষ্টা করি এবং থাকি। তো ইদানিং কমেন্ট ব্লক হওয়ার জন্য যেতে পারতেছি না। আর ইচ্ছে আছে আজকে থেকে কালকে পর্যন্ত মানে 24 ঘন্টা আমি কমেন্ট থেকে একটু বিরত থাকবো, দেখবো যে 24 ঘন্টা কমেন্ট না করে পরে আমার কমেন্টটা ঠিক হয় কি না। তো যারা যারা আমার পরিবারের সাথে আছেন অনেক দিন যাবত এবং কমেন্ট করেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কেউ কিছু মনে করবেন না আমি যদি না যেতে পারি, কারণ আমি হইতেছি ভাবতেছি যে কমেন্ট ব্লকটা ঠিক করার জন্য 24 ঘন্টা কমেন্ট করব না। আর এই তো এখানেও কিন্তু একটু পানি ছিল, এই পানিটা লাস্টে একদম বাসার সামনে ছিল, এটাও একটু পা দিতে দিতে যেতেছিলাম। এটা তাও একটু বেশি, মানে আমার কাছে ভালো লাগে, কেন জানি ভালো লাগে, বৃষ্টির পানি পা দিতে অনেক ভালো লাগে। তো সিজদামণিকে মিস করতেছি, কারণ সিজদামণি অনেক পছন্দ করে, সে নাই। আর সে থাকলেও তাকে ততটা দিতাম না, কারণ তার ঠান্ডা লেগে যাবে। এই তো আমি কিন্তু বৃষ্টি দেখতে দেখতে বাসার কাছেই চলে এসেছিলাম। আর এখানে হইতেছে যাওয়ার টাইমে একটু আম্মুর গাছগুলো দেখে গেছিলাম, কারণ আম্মুর গাছগুলো ইদানিং হইতেছে দেখা যায় আর আগের মতো তত একটা ভালো নেই। বৃষ্টি আসলে ভালো থাকে, আম্মু অসুস্থ থাকা আগের মতো আর গাছের যত্ন নিতে পারে না। তারপর আমি আম্মুকে বকা দিই, আম্মু যখনই গাছ লাগায় তুমি কেন এত গাছ লাগাও। এবার সিলেটেও গাছ নিয়ে গেছিলো, আমাদের জায়গার ওখানে আমরুজ গাছ নিয়ে রেখে আসছে। তো জানি না হবে কি না, হতেও পারে, কারণ এগুলো হইতেছে কলম কাটা গাছ ছিল। আমার বাসার ছাদে বাড়িওয়ালা আঙ্কেলরা অনেক গাছ লাগাইছে, ওইখানে হয়েছিল আমরুজ, ওখান থেকে হইতেছে আম্মু নিয়ে গেছিলো। এই তো এই সবগুলো কিন্তু গাছ আম্মু লাগাইছে, আমার গাছ পাগল মা। যেখানে মরিচ গাছে কিন্তু অনেক ফুল হয়েছে, কিছুদিন আগে অনেকগুলো কাঁচা মরিচ হয়েছিল। ভাবছি ভিডিও করব আর এসে ছিঁড়ে নিয়ে যাব, কিছুক্ষণ পরে এসে দেখি একটা মরিচ আছে আর মরিচ নাই, কারণ এখানে কিছু হইলে সেটা খাওয়ার মতো আর সৌভাগ্য হয়তো বা আমাদের নাই। তো এই তো সব কিছু মিলিয়ে যতটুকু পারলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন